হযরত খাব্বাব কি করলেন? হযরত ওমর কে নেন নবীজির দরবারের দিকে রওনা, নবীজির দরবারের দিকে রওনা। নবীজি ওই দিন অন্য একটি জায়গার মধ্যে বিশ্রাম করেছিলেন, আর অন্য একটি জায়গার মধ্যে চলে গিয়েছিলেন। হযরত ওমর কি করলেন? হযরতে খাব্বাব সহকারে নিয়ে নবীজির দরবারে যায়। নবীজির দরবারে যখন যায়, দরজার মধ্যে যখন নক করা হলো, নবীজির সাহাবীগণ দরজার ভিতর থেকে একটু উঁকি মেরে দেখে কি আসছে। নবীজির ওই সাহাবী যখন দরজার মধ্যে উঁকি দিয়ে দেখলো, আপনার আমার নবীকে যে সারাটা জীবন কষ্ট দিয়েছে, দিনের পর দিন যে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, দিনের পর দিন যেই সমস্ত দলের লোকেরা আমার নবীকে মারপিট করেছে, কষ্ট দিয়েছে, সেই দলের একজন প্রতিনিধি, সেই দলের একজন মানুষ, যার নাম হলো হযরত ওমর ইবনে খাত্তাব, মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, ওই সাহাবী সঙ্গে সঙ্গে দরজা থেকে দৌড়ে যায়, বলে ও নবীর সাহাবীগণ, জানোনি দরজার মধ্যে কে নক করতেছে, দরজার মধ্যে কে করাঘাত করতেছে? সাহাবায়ে কেরামগণ বলেন, দরজার মধ্যে আবার কে নক করতেছে? তুমি এত সুন্দর করে আর এত সুন্দর ভয়ঙ্কর ভাবে তুমি কথাটা বলতেছো, বুঝলাম না। ওই সাহাবী তরতর করে কেঁপে কেঁপে বলতেছে, যেই নাকি নবীজিকে কোনোদিন দেখতে পারি নাই নাঙ্গা তলোয়ার নিয়ে, এই দরজার মধ্যে আসলো, যার নাম হলো হযরত ওমর, নবীজির সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা রে, তোরা একটু বিন্দু পরিমাণ ভয় পাস না রে, তোরা বিন্দু পরিমাণ কোনো ভয় অনুভব করবে না। আমি হামজা বললাম, নবীজির জন্য আজকে জীবন দিয়ে দেব। হয়তো যদি নবীজির সঙ্গে এই ওমর আজকে বেয়াদবি করে, আমি হামজা বলে দিলাম, এই ওমরকে জীবিত রাখবো না, ওমরকে আজকে কতল করে ফেলবো, ওমরকে আজকে কতল করে ফেলবো, ওমরকে আজকে মেরে ফেলবো। হয়তো ওমর ওই জায়গা থেকে আমার একদম কতল হয়ে যাবে, একদম কতল হয়ে যাবে। নবীজির সাহাবীরা, তোরা দরজা খুলে দে, তোরা দরজা খুলে দে। নবীজির সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মাফিক দরজা খুলে দেওয়া হলো। এই ওমর যখন ঘরের ভেতরে ঢুকলেন, ঘরের ভেতরে ঢোকার পর হযরত ওমর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا এত শ্রোতা আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে ঠান্ডায় আপনাদের ঘিরে ফেলেছে। বেশি ঠান্ডা লাগছে? এখন যদি এত বেশি ঠান্ডা লাগে সারা রাত্র কি করবেন? বড় বড় উলামায়ে কেরাম এখন অবধি পর্যন্ত রয়ে গেছেন। আওয়াজ দুর্বল কেন? মুরব্বী সাহেব এখানে আসেন, বাজান এখানে আসেন, সুন্দর দেখাবে। নবীর দুরুদ হবে মহাব্বতের সহিত, আওয়াজের সহিত। যত বেশি আওয়াজ দিয়ে পড়বেন উম্মতের প্রতি নবী তত বেশি খুশি হয়। আমরা পারবো তো নবীর প্রতি একটু জোরে আওয়াজ দিয়ে দুরুদ পড়তে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া জওরে রাতের হাওয়া চলিয়া জোরে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীজি না দেখাইয়া কবর দেশে নিয়া না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ কত সুন্দর মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা, বলি কত সুন্দর মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরার নবীজির পিতা আব্দুল্লাহ, আমরার নবীজির মাতা আমেনা, বলি নবীজির পিতা আব্দুল্লাহ, আমরার নবীজির মাতা আমেনা, আমরার নবীজির দুধমা হালিমা, আমরার নবীজির দুধমা মা, নবীজির রওজা মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা শরীক তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা শরীক তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ১ নং লক্ষ্মীপুর টিলাবাড়ি জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার পিতৃ সমতুল্য বাবারা, বিভিন্ন মসজিদের ইমাম খাতিব, হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধায় মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান কালিমাতে শুকর আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত মায়া মাহাব্বত করেন, অত্যন্ত ফজিলতপূর্ণ বরকত মোবারকময় মাসের অত্যন্ত দামি একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের মাহফিলে আসার বসার
দরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবকে খুশি করার দরকার আছে না নাই? আওয়াজ চাই, আছে না নাই? তাহলে একটু মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন? একটু সামনে আসে সবাই, ছোট্ট বাচ্চারা সামনে আসো। তখন তোমরা আর বাইরে যেতেও পারবা না, গল্প করতে পারবা না। ছোট্ট বাচ্চারা সামনে আসো। এই একটা চেয়ার খালি, একজন চলে আসেন, মুরব্বী দিকে একজন চলে আসেন, সুন্দর লাগবে। আসেন, আপনি আসেন, আসেন। আপনি মহব্বতের মানুষ, আপনি দূরে দূরে থাকেন, বুঝি না কিছু, মামলা করবো না, আসেন। তো যাই হোক, সম্মানিত প্রেক্ষকদের, সময় সংকীর্ণ, আলোচনা দ্রুত করব। আপনাদের এই জায়গা থেকে বিদায় নিয়ে আরেকটা মাহফিল আমার অ্যাটেন্ড করতে হবে, শুধু ছাতক। এর জন্য কর্তৃপক্ষকে আমি আগে বলেছি যে মাগরিবের পরপরই আমাকে দেন, কেন আরেকটা মাহফিলে যেতে হবে, হয়তো ওনাদের চাহিদা ছিল আসার পরে। তো যাই হোক, সব কিছু আল্লাহর শুকরিয়া। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহর শুকরিয়া বান্দা সবসময় করতে হবে, সবসময় করতে হবে। আল্লাহ বলেন, বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দাকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর বান্দার শুকরিয়া থেকে বিমুখ থাকে কারা? যাদের ইমানের পাওয়ার দুর্বল, ইমান দুর্বল, আল্লাহর প্রতি মহব্বত কম, তারা কম শুকরিয়া আদায় করে, তাদের দুর্বল ইমান, তারা বেপতি হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? আওয়াজ দিয়ে কোন কি হয়ে গেছে? বিপতি হয়ে গেছে, মানে হেদায়েতের পথে ওনারা নাই। তো ওনারা হেদায়েতের পথে নাই, আল্লাহর কাছে চাইতে হবে ভাই, যে আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। আল্লাহ তো আমাদেরকে শিখাই দিয়েছেন, বান্দা আমার কাছে ছা, বান্দা আমার কাছে হেদায়েতের রাস্তা খুঁজ, তালাশ কর। আমি আল্লাহর কাছে ছা, আমি আল্লাহ তোকে দিতে রাজি। সুবহানাল্লাহ। বান্দা চায় না। এই যে এত বড় প্যান্ডাল, সামান্যতম শ্রোতা, ইনশাআল্লাহ যারা ইসলামের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি যারা আকৃষ্ট, আল্লাহর মহব্বতের বান্দা যারা, আমি শিওর ওনারা আসবেন। এর জন্য সব কিছুই আল্লাহর হুকুমও হয়, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু গঠিত হয় না। দিন আল্লাহর ইশারা হয়। দিন আমাদেরকে কিছুক্ষণ আগে সমাপ্ত জানিয়ে, সন্ধ্যা আমাদেরকে স্বাগতম জানিয়ে রাত্রের আগমন ঘটেছে, ঠিক কিনা বলে? দিনও আমাদের জন্য নিয়ামত, রাত্র আমাদের জন্য নিয়ামত। আল্লাহ দিন দিয়েছেন আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্য, কর্ম করার জন্য। রাত্র আল্লাহ দিয়েছেন সারাদিন ব্যস্ততার শহরে, ব্যস্ততার সময় আমরা কাজকর্ম করব। দেখবেন যারা সারাদিন ক্লান্ত হয়ে কাজকর্ম করে, রাত্রবেলায় অটোমেটিকলি তাদের চোখে ঘুম চলে আসে, ঠিক কিনা বলি? তাদের শরীরে বিভিন্ন মেডিসিন সেবন করতে হয় না, শরীর মেসেজ করতে হয় না। আর যারা দেখবেন বড় লোক, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ থেকে দূরে সরে আছে, ওনারা দেখবেন রাত্রবেলায় ঔষধ খাওয়ার পরে ঘুম আসে না, এমন আছে না? কিন্তু গরিব বিচারা সারাদিন কাজকর্ম, রাত্রবেলায় অটোমেটিকলি চোখে ঘুম চলে আসে। এটা আল্লাহ একটা নিয়ামত। আর এই রাত্রই আমার আল্লাহ বান্দার ঘুমের জন্যই তৈরি করেছেন। বান্দা রাত্রের প্রথম ভাগে ঘুমাবে আর শেষের ভাগে আল্লাহর গোলামি করবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটি বলেছেন কে? এর জন্য সম্মানিত প্রশ্নদি যুবক ভাইরারি আমার লক্ষ্য করুন, আল্লাহর কাছে হেদায়েতের পথ খুঁজে আনতে হবে। আল্লাহর কাছে হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তুমি বান্দাকে দিতে দ্বিধাবোধ করি না। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে পথভ্রষ্ট করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি আল্লাহ হেদায়েত দেই। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহ উত্তম অভিভাবক,
আল্লাহ জানেন বান্দা খাকে কোনভাবে আল্লাহ চালাতে হয়। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে দে, আর যাকে ইচ্ছা আমার আল্লাহ হেদায়েতের পথ দেখায় দে। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা, ইউদিল্লুল্লাহু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি, ওয়া ইয়াহদি মান ইয়াশা, আবার আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে হেদায়েতের পথ দেখায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? এই হেদায়েতের একমাত্র পথ প্রদর্শক হলেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ সরল পথ প্রদর্শন বান্দাদেরকে করাই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। একটু ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা আমার লক্ষ্য করুন, এই যে বান্দাকে সরল পথের অধিকারী করেন, এই যে বান্দাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, বান্দা গুমরাহির কাজে নিমজ্জিত ছিল, হঠাৎ করে দেখা যায় বান্দা নামাজের পা বন্ধ হয়ে গেছে। বান্দা সারা জীবন সুদের কারবারি ছিল, বান্দা সারা জীবন ঘুষের সাথে লিপ্ত ছিল, বান্দা কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, বান্দা কোনোদিন আল্লাহকে সিজদা করতে আকৃষ্ট হয় নাই। হঠাৎ করে দেখা যায় বান্দা আল্লাহর প্রতি এমন পাগল পারা হয়ে গেছে, এমন পাগল পারা হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ শেষ হইতে দেরি হয়, অন্য ওয়াক্ত নামাজের জন্য বান্দা পাগল পারা হয়ে যায়। কতক্ষণে জানি আজান হয়ে যাবে, আসরের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজের সময় কখন হবে, এই অপেক্ষায় বান্দা অপেক্ষমান থাকে। হ্যাঁ যুবক ভাইরা রে আমার, আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, বান্দাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইয়া দেখে। বান্দাকে অন্ধকার পথ থেকে বান্দাকে আলোর পথে আল্লাহ নিয়ে আসে, যদি বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি গো আল্লাহ, দুইজন মানুষের মধ্য থেকে একজন মানুষকে আপনি ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ, হয়তো এই জামানার কুখ্যাত কাফের আবু জেহেল, আর না হয় হয়তো অত্যন্ত সাহসী এবং লড়াকু একজন মানুষ, যার নাম হলো ওমর ইবনে খাত্তাব। ওগো আল্লাহ, এই দুইজনের মধ্য থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নাও। দুজন ছিলেন বিধর্মী, দুজন ছিলেন বেঈমান। তখন কিন্তু ওমর ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর ইসলাম থেকে দূরে সরে ছিলেন, ইসলামের ছায়ার তলে তখন আসেন নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে এই কথা বললেন, ওগো আল্লাহ, এই ইসলামের জন্য আপনি হয়তো ওমর আর আবু জেহেলকে আপনি কবুল করে নাও। আমার আল্লাহ আমার নবীজির দোয়াটা কবুল করে নিলেন, কবুল করে নিলেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজির দোয়া কবুল করে নিলেন। হঠাৎ করে দেখা যায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, অত্যন্ত চমৎকার আলোচনা, বোঝার চেষ্টা করবেন। নবীজি একদিন কি মসজিদের ভেতরে নামাজ আদায় করতেছেন। কোন মতান্তরে এসেছে নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। হযরত ওমর কি করলেন, নবীজি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন, হযরত ওমর প্রতি মধ্য দিয়ে যাইতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন মসজিদের ভেতরে সুন্দর সুমধুর কণ্ঠে ছন্দ মিলানো কোরআনের আয়াতগুলো কে জানি তেলাওয়াত করতেছে, কে জানি তেলাওয়াত করতেছে।
হযরত ওমর ওনার মধ্যে সেই আওয়াজটা ভালো লেগে গেল। হযরত ওমর কি করলেন, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নবীজির তেলাওয়াত শুনলেন। নবীজির তেলাওয়াত খানি শুনতেছেন, নবীজির তেলাওয়াত খানি শুনতেছেন। আর ওমর মনে মনে ভাবে, হয়তো এই মোহাম্মদ একজন কবি মানুষ হবে। সে তার কবিতার ভান্ডার, কবিতার বই কি করতেছে সে তার নামে বলে আল্লাহর নামে চালাইয়ে দিতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। নবীজি ওমর যখন এই কথা ভাবলো, আমার নবীজি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওমরের সমস্ত কথার জবাব দিয়ে দেয়। আল্লাহু আকবার বলবেন না? ওমর মনে মনে ভাবতে লাগলো, আওয়াজ দিয়ে নয়। ওমর বলে, তো ছন্দ, সুন্দর সুন্দর ছন্দ মিলানো কথা, এই মুহাম্মদ তার নামে কবিতার বই তার প্রভুর নামে ছালাইয়া দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি সূরা হাক্কার ওই আয়াত থেকে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কুরআনুল কারীম দিয়ে জবাব দেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা অল্পতে ঈমান আনয়ন করো। আল্লাহর হাবিব বলতেছেন নামাজের মাধ্যমে, এটা কোনো কবিদের বানানো কিতাবের ভয় নয়, এটা কোনো কবিদের বানানো কোনো কাহিনীর ভয় নয়। আকালিলাম মা তুমিনুন, আর তোমরা অল্পতে ঈমান আনয়ন করো, আর তোমরা অল্পতে ঈমান আনয়ন করো। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না। আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম, মুহাম্মদ হয়তো তার নামে এই কোরআনটা চালাইয়া দিচ্ছে, তার নামে কোরআন চালাইয়া দিচ্ছে। আমি বুঝলাম না। যখন এই কথা হযরত ওমর মনে মনে ভাবতে লাগলো, হযরত ওমর বলে, হয়তো মুহাম্মদ কোনো গণক হবে, ঈমান থেকে আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আপনার আমার নবী গণক ছিলেন? আওয়াজ দেখুন, গণক ছিলেন? ওমর মনে মনে ভাবতেছেন মুহাম্মদ হয়তো গণক হবে। আবার দেখা যায় আল্লাহর নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে আবার জবাব দিয়ে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ওমরের কথার প্রতি জবাব দিয়ে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের বানানো কোনো কিতাব নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো অল্পতেই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুঝলাম না। প্রথমে মনে মনে ভাবলাম মুহাম্মদ হয়তো কোনো কবি হবে, আর সেই কবিতার ভান্ডার লেখে, সেই কবিতার বই থেকে নিজের নামে চালাইয়া দিচ্ছে, তার আল্লাহর নাম বলতেছে নিজে লেখে। এই যখন কথা বলল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, না, এটা কোনো কিছু হতে পারে না, এটাই হতে পারে না। এই ওমর ভাবলো হয়তো মুহাম্মদ গণক হবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জবাব দিলে, না, এটা কোনো গণকের কোনো কাহিনীর কিতাব নয়। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কিতাব নয়, এটা এমন কিতাব। আল্লাহর নবী নামাজের মাধ্যমে ওমরের কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে ওমরের কথার জবাব দেয়।
আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর নবী জবাব দেয়, কি জবাব দেয়? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের আল্লাহর কাছ থেকে নাজিলকৃত কিতাব। এটা সৃষ্টিকুলের একমাত্র আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব। ও যুবক মায়েরা, আওয়াজ দিয়ে বলুন, এই যে আমার আল্লাহ এই দুনিয়ার জমিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একমাত্র সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব, যার নাম হলো আল কোরআন, যার নাম হলো আল কোরআন, যেই কিতাব খানা নাকি আপনার আমার নবী আখিরিজ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আওয়াজে বলতে হবে, এই কিতাব আপনার আমার নবীর উপর নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। উমর অবাক হয়ে গেল, বুঝলাম না রে, বিষয়টা বুঝলাম না। ওই যে আমার নবীজি প্রথমেই আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, হয়তো উমর আর না হয় আবু জেহেল, দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ওই সময় থেকে ওমরের ভেতরে একটা ইমানি জজবা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কি করলেন? সূরা হাক্কা তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ উমরের ভেতরে ইমানের দাক্ষা শুরু করে দিলেন। আল্লাহর নবী সমস্ত কথাগুলা নামাজের জবাবের মাধ্যমে দিয়ে দিলেন। তখন দেখা যায় আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার পরে উমর কেমন জানি হয়ে গেছে। যখন ইসলামের ক্ষতি করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, দেখা যায় ইসলামের ক্ষতি করার জন্য তার মন মানসিকতা সামনের দিকে আগায় না। সম্মানিত প্রিয় সুধী যুবক মায়েরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যদি আল্লাহর কাছে কেউ হেদায়েতের পথ খুঁজে, যদি আল্লাহর কাছে কেউ হেদায়েতের পথ খুঁজে, আমার আল্লাহ বান্দাকে হেদায়েত দিতে পারে, হেদায়েত দিতে পারে। ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। একদিন কি হলো, দারুন নাদওয়ার মধ্যে আবু জেহেল তার সমস্ত গোত্রের কাফির কুফফারদেরকে নিয়ে একতা আবদ্ধ হয়ে গেল। সমস্ত কাফির কুফফারদেরকে নিয়ে কি করলো আবু জেহেল? সবাইকে ইনভাইট করলো, সবাইকে দাওয়াত করলো। সমস্ত কাফির কুফফারগণ এই আবু জেহেলের দাওয়াত পাইয়া সবাই কি করলো? আবু জেহেলের দারুন নাদওয়া নামক জায়গার মধ্যে গেল। সবাই যাওয়ার পর আবু জেহেল বলে, ও কুখ্যাত কাফের কুফফারেরা, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ দিনের পর দিন ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে তার প্রেমে পাগল পারা করে ইসলামের ছায়ার তলে নিয়ে যাচ্ছে। কে আছো? এই মুহাম্মদকে কতল করে দিবা, মুহাম্মদকে কতল করে দিবা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই মুহাম্মদকে কে আসরে কতল করে দিবা? কার সাহস আছে? দাঁড়াও। উমর দাঁড়ালেন। উমর দাঁড়িয়ে বললেন, আমি পারবো। আবু জাহেল জবাব দেয়, তাহলে তুমি উমর শুনে রাখো, যদি বাতিনা মুহাম্মদের গর্দান মুবারক আমি আবু জেহেলের কাছে এনে দাও, আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম, আমি আবু জেহেলের যে সমস্ত সম্পদ আছে তার মধ্য থেকে অর্ধেক সম্পদগুলো তোমাকে আমি দিয়ে দিব। এই আবু জেহেলের কথা শুই না উমর কি করলেন? ওনার নাঙ্গা তলোয়ার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটার জন্য বের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। উমর রাস্তা প্রতিমধ্য দিয়ে যাইতেছে। একজন কৃষক মানুষ, যেই নাকি গোপনে আমার নবীর চরিত্র দেখে, আমার নবীজির আখলাক দেখে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আপনার আমার নবীজির হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছে, যার নাম হলো নঈম বিন আব্দুল্লাহ। এই নঈম বিন আব্দুল্লাহ কৃষি কাজের মধ্যে ব্যস্ত। হঠাৎ করে দেখেন রাগী মানুষ যখন যায়, রাগী মানুষের চেহারার মধ্যে রাগ থাকে, মানুষ দেখলেই চেনা যায় সেই মানুষটি রাগান্বিত আছে না সেই মানুষটি সুখে আছে না দুঃখে আছে, দেখলেই বোঝা যায়। হযরত ওমর খুব গরম অবস্থায় দেখা যায় রাস্তা দিয়ে যাইতেছে। নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর বুঝলাম না এত গরম কেন? এত গরম অবস্থায় নাঙ্গা তলোয়ার নিয়ে কই যাইতেছ? কাকে আজকে তুমি কাটবা, কাকে আজকে মারবা?
হযরত ওমর বলে, ও নঈম বিন আব্দুল্লাহ রে, আমি মুহাম্মদের গর্দান কতল করার জন্য যাইতেছি। নাউযুবিল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলে, ও ওমর, তাহলে জানি তোমার ঘরের মধ্যে কি হচ্ছে, যাও যাও নিজের ঘর সামলা, তারপর মুহাম্মদের গর্দান তুমি কতল করবা। ওমর বলে, নঈম বিন আব্দুল্লাহ, বুঝলাম না তুই নাকি মুহাম্মদের অনুসারী হয়ে গেছস। নঈম বিন আব্দুল্লাহ বলে, আমি মুহাম্মদের অনুসারী হই না হই সেটা পরের ব্যাপার, আপনি আগে যান, আপনার ঘরের মধ্যে যান, আপনার ঘর গিয়ে সামলান। ওমর বলে, আমার ঘরের মধ্যে আবার খুন আগুন লাগলো রে, আমার ঘরের মধ্যে আবার কি হইল? নঈম বিন আব্দুল্লাহ বলে, যাও যাও, আপনার বোন আর আপনার বোনের জামাই, আপনার বোন ফাতেমা আর আপনার বোনের জামাই সাইদ, ওই দুইজন গোপনে গোপনে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় ইসলাম ধর্ম কবুল করে নিছে। আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। ওর বিষয় একটু সুজয় বসেন বাজান। মুহাম্মদ, আপনি কি হলো? ওমরের মাথা গরম হয়ে গেল। কি রে, কি কয়? আমি যার বিরোধিতা করি আর তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমার আপন মানুষ, এটাকে মেনে নেওয়া যায় ভাইরা? ওমর কি করলেন? বাড়ির মধ্যে চলে গেলেন ভগ্নিপতির বাড়ির মধ্যে। ভগ্নিপতির বাড়ির মধ্যে নবীজির সাহাবী যার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী কি করলেন গো, এই ফাতেমার ঘরের মধ্যে আইসা ওনার স্বামী সাইদ আর ফাতেমাকে নবীজির পর আমার আল্লাহ যে কুরআন নাজিল করলেন, ওই কুরআন হযরতে খাব্বাব ওই দুইজনকে শিক্ষা দিতেছেন। আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। ওমর বাড়ির মধ্যে গেল, বাড়ির বারান্দার মধ্যে যখন ওমর উঠলেন, ভিতর থেকে আওয়াজ আসে, কুরআন তেলাওয়াতের আওয়াজ আসে। ওমরের কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বেশি উঠল। ওমর আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলেন, আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন। ওমর দরজার মধ্যে নক করতেছে, ও বোন আমার ফাতেমা, দরজাটা খুলরি, আমি ঘরের ভিতরে একটু ঢুকতে চাই। ঘরের ভিতর থেকে ওমরের বোন আর বোনের জামাই দুইজন বুঝে গেলেন ওমর এসে গেছে, আর আমাদের কোনো রেহাই হবে না, আমাদেরকে এখন কতল করে দিবা, আমাদেরকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে যিনি কোরআন মস্ক দিচ্ছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আত্মগোপন করলেন, উনি ঘরের কোন একটা জায়গার মধ্যে লুকিয়ে গেলেন। লুকিয়ে যাওয়ার পর কথাগুলো সংক্ষিপ্ত করে বলতেছি বাজান, বোঝার চেষ্টা করবেন। লুকিয়ে যাওয়ার পর ফাতেমা কি করলেন? দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর হযরত ওমর ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঢুকে যাওয়ার পর হযরত ওমর প্রশ্ন করে, ও বোন আমার ফাতিমা, কি জানি বাহির থেকে আমি আওয়াজ শুনতে পাইলাম, কি জানি আমি বাহির থেকে আওয়াজ শুনতে পাইলাম, বনের ভিতরে নবীজির প্রকৃত ঈমান কবুল হয়ে গেছে। ঈমানদার যারা, তাদের সম্মুখে আপনি যতই ভয়ঙ্কর কাজ দেখান না কেন, তারা কোনোদিন ভয় পাবে না, কোনোদিন ভয় পাবে না। যারা প্রকৃত ঈমানদার তারা কোনোদিন ভয় পায় না, তারা কোনোদিন ভয় পায় না। এই ফাতেমা বোনের ভাই, আপনি যা চিন্তা করেছেন, আপনি যা মনে মনে ভাবতেছেন, ও ভাই, তাহলে তুমি সদা সত্য কথা বুঝে গেলা। আমি এবং আমার স্বামী সাইদ, আমরা দুইজনে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলাম গ্রহণ করে কবুল করে নিয়েছি। আমি এবং আমার হাজবেন্ড কি করলাম? আমরা দুইজন ইসলাম কবুল করে নিয়েছি। ওমরের মাথা গরম হয়ে গেল। হে কলিজার টুকরা বোন, তোরে তো সাহস আমার সম্মুখে এই মক্কার জমিনের পাওয়ারশালী ব্যক্তিরাও কথা বলতে পারে না।
তুই আমি ভাই, আমি তোর ভাই, আমার সম্মুখে এত পাওয়ারে কথা বলতেছিস, বুঝলাম না কারণ কি? এই ফাতেমা বলে, রে ভাই, যদিও আমি এবং আমার স্বামীকে তুমি কতল করে দাও, তোমার এই তালাওয়ার এই কতল করতে পারবা, তোমার তালাওয়ার আমাদের কলেজার মধ্যে লাগাইতে পারবা, কলেজার টুকরা ভাই, তাহলে শোনো গো, আমি এবং আমার স্বামী এমন ইসলাম গ্রহণ করেছি, এমন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার এই তালাওয়ারের আঘাতে আমাদেরকে এই ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরাইতে পারবে না, পারবে না। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ইসলাম থেকে সরাইতে পারবে না। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। বোনের ভগ্নিপতি, বোনের স্বামী সাইদকে খুব বেশি মারপিট করতেছেন, খুব বেশি মারপিট করতেছেন। একজন স্বামীকে সামনাসামনি স্ত্রীর সামনে মারপিট করবে, একজন স্ত্রী বরদাস্ত করে নিতে পারে না, একজন স্ত্রী মেনে নিতে পারে না। যখন ওমর সাইদকে খুব বেশি মারপিট করতেছেন, ওমরের বোন স্বামীর উপরে ঝাঁপাইয়া পড়লেন। ঝাঁপাইয়া পড়ার পর দেখা গেল, কি দেখা গেল, ওমরের তলোয়ারের আঘাতে তার কলিজার টুকরা বোন ফাতেমার শরীরের মধ্যে আঘাত লাগলো। যার আঘাতের বিনিময়ে যার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেছে, যার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেছে, এই ফাতেমার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। আর বলে, রে ভাই, যতই রক্ত প্রবাহিত হোক না কেন, মুহাম্মদের ধর্ম ইসলাম কোনোদিন ছাড়বো না, ছাড়বো না। এই ধর্মের মধ্যে শুধু মজা, এই ধর্মের মধ্যে শুধু মজা আর স্বাদ। এর জন্য আবার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওমরের বোন বলে, ভাই, তোমার কোলে তলোয়ার আমার ইমান পর্যন্ত আঘাত করতে পারবে না, ইমান পর্যন্ত আঘাত করতে পারবে না। যখন বোনের শরীর দ্বারা রক্ত প্রবাহিত হয়ে গেলে গো, ওমরের ভিতরে একটা মায়া জাগ্রত হইল। কি জাগ্রত হইল? কলেজার টুকরা বোন ফাতেমারে, মা মৃত্যুবরণের পর থেকে আমি তোকে কুলে কাকে নিয়ে মানুষ করেছি, তোকে আমি বড় করেছি, নিজে না খাইয়ে অনেক সমুদ্রে খাওয়াইছি, নিজে উপোস থেকেছি, রাত্র সজাগ ছিলাম, তোকে খাওয়াইয়ে আমি ঘুম বানাইলাম। কলেজার টুকরা বোন, তোকে এত বেশি মায়া মহব্বত করতাম, কোনোদিন ফুল দ্বারা তোর শরীরের মধ্যে আমি আঘাত করি নাই। আজকে আমি এমন আঘাত করলাম যে ইসলামের জন্য তোকে আমি আঘাত করলাম রে বোন। না না না, এই ইসলাম ধর্ম সাধারণ কোনো ধর্ম হতে পারে না। ওরে বোন, তুই যেই ধর্মের মধ্যে অনুসারী হয়ে গেছস, যেই ধর্মের মধ্যে ঢুকে গেছস, অবশ্যই অবশ্যই সেটাই হলো প্রকৃত সত্যিকারের ধর্ম। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কলিজার টুকরা বোন, তুই যে কিতাবখানা পড়েছস, তুই যে বইখানা একটু আগে তেলাওয়াত করেছস, সেই বইটা কি আমাকে একটু পড়তে দিবে রে বোন? বোন বলে, না ভাইজান, এই কিতাব পড়তে চাইলে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। এই কিতাব পড়তে চাইলে পবিত্র হতে হয়, পবিত্র হতে হয়। আপনি পবিত্রতা ছাড়া এই কিতাব পড়তে পারবেন না। হযরত ওমর কি করলেন? হযরত ওমর গোসল করে আসলেন, ওযু করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। ওই দিকে দেখা যায় ওই যে একজন সাহাবী, যার নাম ছিল খাব্বাব, ওই সাহাবী আত্মগোপন যখন করলেন, আত্মগোপন যখন করলেন, ওই সাহাবী আত্মগোপন করার পর যখন ওমরের জবান থেকে এই কথা শুনলেন, ওই সাহাবী সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন। ওমর কি করলেন? গোসল করে আসলেন, ওযু করে আসলেন। ওই সাহাবী ওমরের সম্মুখে কোরআন এনে দিলেন, কোরআন এনে দিলেন। হযরত ওমর দেখা যায় আল্লাহর বানানো কিতাবের 114টি সূরার মধ্য থেকে সূরা তাহা তেলাওয়াত করতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। যখন হযরত ওমর সূরা তাহা তেলাওয়াত করে, এমন একটা ছোট্ট নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে হযরত ওমর তেলাওয়াত করে আসলেন, যে আয়াতের মধ্যে আসার পর হযরত ওমর অটোমেটিকলি নীরব হয়ে গেলেন। যে ওমর
আর তেলাওয়াত করতে পারতেছেন না, চোখ দ্বারা অনর্গল পানি ঝরতেছে। আল্লাহু আকবার। সেই আয়াত কানা করো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ছাড়া যদি আর কেউ কাউকে ইলাহ মনে করে তাহলে শিরিক গুনাহ হয়ে যাবে। শিরিক গুনাহ আমার আল্লাহ এত সহজে ক্ষমা করেন না গো, এত সহজে আমার আল্লাহ ক্ষমা করে দেয় না। আল্লাহ বান্দার অন্যান্য সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিক গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক গুনাহ করবে, লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে ক্ষমা করব না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি শিরক গুনাহ ছাড়া বান্দা অন্য কোন গুনাহ করে গো, আমি আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ বান্দার কোনোদিন মাফ করি না। বলে আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় সুদী, আলোচনার মধ্যে আবার চলে যাই। হযরত ওমর সূরা তাহা এই আয়াত যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর দেখা যায় অটোমেটিকলি থেমে গেলেন। এই যে হযরতে খাব্বাব ছিলেন, ওনাকে ওমর বলে, খাব্বাব রে, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, যতই তাড়াতাড়ি পারো আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, নবীজির দরবারে নিয়ে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে খাব্বাব কি করলেন? হযরত ওমর কে নবীজির দরবারের দিকে রওনা, নবীজির দরবারের দিকে রওনা। নবীজি ওই দিন অন্য একটি জায়গার মধ্যে বিশ্রাম করেছিলেন, আর অন্য একটি জায়গার মধ্যে চলে গিয়েছিলেন। হযরত ওমর কি করলেন? হযরতে খাব্বাব সহকারে নিয়ে নবীজির দরবারে যায়। নবীজির দরবারে যখন যায়, দরজার মধ্যে যখন নক করা হলো, নবীজির সাহাবীগণ দরজার ভিতর থেকে একটু উঁকি মেরে দেখে কি আসছে। নবীজির ওই সাহাবী যখন দরজার মধ্যে উঁকি দিয়ে দেখলো, আপনার আমার নবীকে যে সারাটা জীবন কষ্ট দিয়েছে, দিনের পর দিন যে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, দিনের পর দিন যেই সমস্ত দলের লোকেরা আমার নবীকে মারপিট করেছে, কষ্ট দিয়েছে, সেই দলের একজন প্রতিনিধি, সেই দলের একজন মানুষ, যার নাম হলো হযরত ওমর ইবনে খাত্তাব, মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, ওই সাহাবী সঙ্গে সঙ্গে দরজা থেকে দৌড়ে যায়, বলে, ও নবীর সাহাবীগণ, জানোনি দরজার মধ্যে কে নক করতেছে, দরজার মধ্যে কে করাঘাত করতেছে? সাহাবায়ে কেরামগণ বলেন, দরজার মধ্যে আবার কে নক করতেছে? তুমি এত সুন্দর করে, আরাম, এত সুন্দর ভয়ঙ্কর ভাবে তুমি কথাটা বলতেছো, বুঝলাম না। ওই সাহাবী তরতর করে কেঁপে কেঁপে বলতেছে, যেই নাকি নবীজিকে কোনোদিন দেখতে পারি নাই, নাঙ্গা তলোয়ার নিয়ে এই দরজার মধ্যে আসলো, যার নাম হলো হযরত ওমর, নবীজির সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা রে, তোরা একটু বিন্দু পরিমাণ ভয় পাস না রে, তোরা বিন্দু পরিমাণ কোনো ভয় অনুভব করবে না। আমি হামজা বললাম, নবীজির জন্য আজকে জীবন দিয়ে দেব। হয়তো যদি নবীজির সঙ্গে এই ওমর আজকে বিয়াদবি করে, আমি হামজা বলে দিলাম,
এই উমরকে জীবিত রাখবো না, উমরকে আজকে কতল করে ফেলবো, উমরকে আজকে কতল করে ফেলবো, উমরকে আজকে মেরে ফেলবো। হয়তো উমর ওই জায়গা থেকে আমার একদম কতল হয়ে যাবে, একদম কতল হয়ে যাবে। নবীজির সাহাবীরা তোরা দরজা খুলে দে, তোরা দরজা খুলে দে। নবীজির সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মাফিক দরজা খুলে দেওয়া হলো। এই ওমর যখন ঘরের ভেতরে ঢুকলেন, ঘরের ভেতরে ঢোকার পর হযরত ওমর বলে, ও নবীজির সাহাবীরা রে, তোরা আজকে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ ভয় পাইবা না। আমি কাউকে কোনোদিন আর কোনোদিন আঘাত করব না। আজকের পর থেকে নিয়ে তোমাদের কাউকে আমি তুচ্ছ কথা বলবো না, তোমাদের কাউকে আমি আর কোনোদিন আঘাত করব না, কোনোদিন আঘাত করব না, তোমাদের কাউকে আর আমি কোনোদিন মারপিট করব না। ও নবীজির সাহাবী জানো নি রে তোমরা, আমি আজকে বুক ভরা আশা নিয়ে নবীজির দরবারে